আমার স্ক্রিন ভিজিবল রে? হ্যাঁ দিদি, ঠিক আছে। ঠিক আছে, আমরা কোথায় ছেড়ে গেছিলাম দেখ। আমরা এখানে ইন্ডাকটিভ ইফেক্ট পড়ছিলাম, এখানে আমি তোদেরকে পুরো এটা বোঝাই। তারপরে এখানে হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। হেডিং দে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এটা করে নে, তারপর হচ্ছে আমি তোকে অন্য কিছু দেখাচ্ছি। প্র্যাকটিস সেকশনটা এইখানটা দেখ। এখানে প্লাস আই এফেক্ট, এই দেখ প্লাস আই এফেক্ট এখানে কি লিখেছে, CCH3। এটা একটা কার্বোক্যাটায়ন, তাই না? তারপর লিখেছি CH3 টিউ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে তোর, এটা কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? এইরকম ভাবে হয়ে এসছে। তো এটা কেন আর কিসের জন্য, ওটাই আমি একটু এক্সপ্লেন করব। বেসিক্যালি দেখ, আমি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, দেখ আমরা কি জানি হোয়াট ইজ কার্বোক্যাটায়ন, সি এর মাথায় একটা চার্জ থাকবে, ঠিক আছে। আর এখানে আমরা কি থাকবে, CH3, ঠিক আছে, CH3, CH3, ঠিক আছে। এটা বেসিক্যালি আমি ভুল লিখেছি, মানে এটা হচ্ছে এইরকম করে এটা, ঠিক আছে, এর জন্য ইন্ডাকটিভ এফেক্টের জন্য যেরকম লিখি আমরা। দেখ এটা হচ্ছে একটা কার্বন, কার্বনের ভ্যালেন্সি ফিল আপ করার জন্য কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরো 3টে কার্বন আছে কনজিকিউটিভলি। তো আমরা কি করছি, এই দিকে এ দেখ, এখানে 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 এরা সবাই ওদেরকে ঠুসে ঠুসে ইলেকট্রন দিচ্ছে। তো এবার এর জন্য এইখানে অনেক বেশি, মানে এই অনেক বেশি তোর হচ্ছে কি বলে, এর কাছে ইলেকট্রন ডেন্সিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এর সাথে যে গ্রুপই অ্যাটাচ করুক না কেন, ও প্লাস আই এফেক্ট শো করবে, আর ও কি করবে, ডোনেট করে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো। তারপরে আমি তোকে দেখাচ্ছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে, CH3 আছে, সি CH3 আছে এখানে, আবার এখানেও এখানে শুধু H আছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখানে দু জায়গা থেকে ইন্ডাকটিভ এফেক্ট আসছে, ঠিক আছে। কোথা কোথা থেকে, একটা এই কার্বনের থেকে আসছে, একটা এই কার্বনের থেকে আসছে, ঠিক আছে। তখন গিয়ে এইটা যেটা আছে সেটার কাছে একটু লেস হচ্ছে তোর ইন্ডাকটিভ এফেক্ট আছে। তো এবার এর কাছে তো একটু লেস ইন্ডাকটিভ এফেক্ট আছে, মানে একটু কম ইলেকট্রন ডেন্সিটি আছে। তো এটা একটু লেস স্টেবল দেন 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। সিম্পল ব্যাপার এটাই। দিদি, দেখা গেল না ঠিকঠাক। কোনটা বল? কোনটার কাছে লেস আছে? লেস, দেখ এই দেখ, এটা আমি বসাইনি, এটা আমি তোদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছিলাম, এই দেখ ও, বসাইনি আমি, এটা লাস্টে পুরোটা লিখতাম, এক্সপ্লেন করে করে যাচ্ছিলাম, লাস্টে পুরোটা লিখতাম, তারপর অর্ডারটা লিখতাম, এই জন্য, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে দেখ, তো প্লাস আই এফেক্ট এইরকম ভাবে ওরা শো করতে থাকে। দেখ এরপরে কি আমরা আঁকবো আমি, সেটা হচ্ছে তোর 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, এবার 1 ডিগ্রি আঁকার টাইম হয়ে গেছে আমার কাছে, ঠিক আছে। ধরে নে এটা 1 ডিগ্রি, ঠিক আছে। CH3, এখানেও একটা H, এখানেও একটা H। তো এইখানে যে ইন্ডাকটিভ এফেক্টটা থাকবে ওটা কম্পারেটিভলি একদমই কম থাকবে, একদমই কম থাকবে, কারণ এখানে শুধু ডোনেটিং নেচার কার, CH3, ঠিক আছে। ওই একমাত্র ইলেকট্রন ঠুসে ঠুসে এই ইলেকট্রন, মানে কার্বনটাকে ইলেকট্রোনেগেটিভ বানানোর চেষ্টায় আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে আমরা সিম্পল একদম আলু, মানে একদম জলের ভাত, সেটা হচ্ছে আমাদের নর্মাল মিথেন দেখবো, ঠিক আছে, যার একদমই স্টেবিলিটি সব থেকে কমে আসে। এই দেখ, এই স্টেবিলিটি অর্ডারও যখন লিখেছিলাম আমি, গেল কোথায়, হ্যাঁ এই দেখ, একদম মিথেনটা লাস্টে আসে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ওটা লিখছি না, যেহেতু ওটা একটা কার্বোক্যাটায়ন নয়। তো এটাই হচ্ছে তোর পুরো অর্ডার, এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, বুঝেছিস? কারো কোনো ডাউট এখানে?
তো এবার আমাকে একটা কথা বল, এটা তো হলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, ঠিক আছে। এবার যদি আমি বলি আমি কার্বোক্যাটায়নের বদলে আমরা ফ্লোরিন লাগাচ্ছি, এই যে মিথাইল গ্রুপ গুলোর বদলে যদি প্রত্যেকটা জায়গায় এফ গ্রুপ লাগাই, তাহলে ওটা কি এফেক্ট শো করবে? বেসিক্যালি আমি বলতে যাচ্ছি স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন কি হবে? মাইনাস আই এফেক্ট হবে। মাইনাস আই এফেক্ট হবে। তো এবার আমাকে এটা বল যে মাইনাস আই এফেক্টটা কিরকম ভাবে আনস্টেবল হবে, হয়ে মানে যাবে তখন কোনটা আনস্টেবল হয়ে যাবে রে? কোন কার্বোক্যাটায়ন। আমি একা একা নিজেকে অনেকক্ষণ ধরে পড়িয়ে ফেলেছি, এবার বল কোন থেকে তোরা শুনিস নি? সুব্রত, হুম। হ্যাঁ দি, কখন এবার থেকে শোনা শুনিস নি? যাচ্ছে। কখন থেকে শুনিস নি আমাকে একটু বল। ওই মাইনাস আই এফেক্টের ওখান থেকে, মানে সিএইচ থ্রি দেখ জায়গায় মাইনাস আই ক্লোরিন এফেক্টটা তেমন ক্লোরিন। কিছু মানে নেইও শোনার মতন, ঠিক আছে, সিম্পলি বলতে গেলে। দেখ এখানে যা ছিল তার বদলে আমি ফ্লোরিন দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে। তো এবার ফ্লোরিন দিয়ে যেহেতু আমি রিপ্লেস করেছি, তোরা একটু অন থাকিস হ্যাঁ মাইকে। আচ্ছা দাঁড়া, আমি স্ক্রিন শেয়ারটা অফ আছে তাই না, আই গেস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, মাইনাস আই এফেক্টে তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস ভালো করে, ঠিক আছে এ দেখ। পাচ্ছি। হ্যাঁ দেখ, এবার আমাকে বল প্লাস আই ইফেক্টের জন্য এদের স্টেবিলিটি অর্ডারটা কেমন করে হবে? মানে আমি যে এখানে গ্রেটার দেন লেস দেন লিখবো কিরকম ভাবে লিখবো? এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি। এটা তো বুঝতেই পারছিস, এবার বল স্টেবিলিটি অর্ডারটা কেমন করে লিখবো আমি?
প্লিজ একটু রিপ্লাই কর, না হলে আমি ভাববো যে তোরা বুঝতেই পারছিস না। ওয়ান ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি, এটা প্লাস আই এফেক্টের জন্য বলছিস, তাই তো? নিশ্চয়ই তাহলে মাইনাস আই এফেক্টের জন্য তার উল্টো হবে, ঠিক আছে? হ্যাঁ বেসিক্যালি দেখ ফ্লোরিন কি করে, মাইনাস আই এফেক্ট দেখায়, হ্যাঁ না না বল? হুম। মাইনাস আই এফেক্ট দেখায়, কিন্তু এখানে আমি তোকে কি জিজ্ঞেস করলাম, প্লাস আই এফেক্টের অর্ডার, তাই না? উল্টোটা জিজ্ঞেস করেছি, তাহলে তুই এই জায়গাটা যেরকম বলছিস এরকমই হবে। আর এখানের ক্ষেত্রে 3 ডিগ্রি প্রথমে হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? যেরকম আগেরটাতে ছিল মাইনাস আই, যদি আমি তোকে জিজ্ঞেস করতাম। বুঝে গেছিস? এই দুটো পয়েন্ট আমি তোদেরকে বলার ছিল। এরপরে আরেকটা এক্সাম্পল, যেই জন্য আজকে ক্লাসটা নেওয়া, ঠিক আছে? দিদি একবার স্লাইডটা তুলবে, লিখে নেবো এটা। এলে, দেখ এবার ফর্মিক অ্যাসিডের ফর্মুলা বল একজন। What is the formula of formic acid and acetic acid? Please. Formic acid. হয়ে গেছে সুব্রত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয়। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের আমাকে ফর্মুলাটা একটু যদি বল ভালো হয়। CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? ভেরি গুড। কে বললি? হ্যালো? হ্যালো। হ্যাঁ, মাইক্রোফোন অন রাখতো কেউ একজন, যদি অসুবিধা না থাকে। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা একজন বল। অ্যাসিটিক অ্যাসিডের তো বললি, যেই বললি কুডোস, ঠিক বলেছিস। এটা অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা, আর ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে জাস্ট HCOOH, ঠিক আছে? এবার আমাকে বল, তোর কাছে এই দুটো কম্পাউন্ড আছে, মানে অ্যাসিটিক অ্যাসিড আছে আর এটা আছে ফর্মিক অ্যাসিড আছে, কে ভালো কনজুগেট বেস তৈরি করবে? কে ভালো কনজুগেট বেস তৈরি করবে? বা আমি তোকে যদি সিম্পলি জিজ্ঞেস করি, ঠিক আছে, which is more acidic in nature? Who is more acidic in nature? বল বল, একটু খাতা কলমটা একটু চালা, দিয়ে আমাকে বল, who is more acidic in nature, formic acid or acetic acid? এরপরে আমি কনজুগেট বেসের কনসেপ্টে আসবো, তারপর আমি নর্মাল বেসও পড়াবো। একটু ফাস্ট কর, হ্যাঁ। হ্যালো? আর ফর্মিক অ্যাসিড। ভেরি গুড। ফর্মিক অ্যাসিড হচ্ছে বেশি হচ্ছে তোর কি বলে অ্যাসিডিক ইন নেচার। কেন? ওয়াই? অবভিয়াসলি ওয়াই? দেখ, ঠিক আছে বুঝে গেছি, কেউ আন্দাজে ঢিল মেরেছিস, কারোর মনে ছিল, আমি বুঝছি সবই, আমার নিজেরও মনে ছিল না যখন আমি পড়ছিলাম। তো দেখ এখন বেসিক্যালি কনসেপ্টটা কি, যে ভালো কনজুগেট বেস তৈরি করতে পারবে, ঠিক আছে, সে কি হবে তোর, মানে ভালো মানে লাইক এইচ প্লাস হচ্ছে, এই দেখ আমি লিখে লিখে বলছি, HCOOH, ঠিক আছে? এটাকে আমি এবার ভাঙলাম, কিভাবে ভাঙবো? ভাঙলে কি হবে? HCOO মাইনাস হবে প্লাস H প্লাস, তাহলে আমার এখানে কনজুগেট বেসটা কি? এটা,
এটা হচ্ছে আমার কনজুগেট বেস। বাট ইন কেস অফ দিস, ঠিক আছে, এটা কি আরেকটা আছে আমার কাছে CH3 COOH, 3COO মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে, এটা আছে তোদের কাছে, ফাইন। তো আমাকে এবার একটা কথা বল, এটা হচ্ছে আমার কনজুগেট বেস, দিস ইজ মাই সিবি। এবার আমি তোকে দেখাচ্ছি যে দুটো কনজুগেট বেস কিরকম কিরকম ভাবে মানে রিয়াক্ট করবে, এক একটা করে দেখ। আমি যদি এই কনজুগেট বেসটাকে ধরি, ঠিক আছে, এই কনজুগেট বেসটাকে কিভাবে আমি করবো, HC ডবল বন্ড O, এইদিকে হচ্ছে O ধরে নেয়, ঠিক আছে, আছে আমার কাছে O মাইনাস। তো এবার কি হবে, এই মাইনাসটা আমার এখানে যাবে, তারপরে ও ওর সাথে রেজোনেন্সে যাবে, দিয়ে এইটা এখানে আসবে, ঠিক আছে, এরকম ভাবে একটা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করবে। তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারটা কি আছে, HCO মাইনাস, তারপরে আবার ডবল বন্ড O, ঠিক আছে। আর আমরা এটাও লিখতে পারি যে H, যেহেতু কি বলে, মানে এই দেখ, এখানে টেনসিটি আর এখানে ডেনসিটি এ হবে, তো বন্ড কি হবে, এই বন্ডটা যেটা আছে দেখাচ্ছি এটা দিয়ে, এই বন্ডটা যেটা আছে, এই যে দুটো বন্ড আছে এখানে দেখতে পাচ্ছিস তো, এখানের মধ্যে একটা বন্ড কি হবে, বন্ড শেয়ারিং হবে, মানে বেসিক্যালি বন্ডটা মাঝামাঝি এমন ভাবে থাকবে যে না ওটা ওর বন্ড না ওটা ওর বন্ড, দেখাচ্ছি কিরকম ভাবে, এইরকম ভাবে, এই ঠিক আছে, এখানে একটা ও, এখানে একটা ও, এখানে ডট 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 ডট, মানে এটার ভিতরে রেজোনেন্স আছে। আশা করি বুঝতে পারছিস তোরা, ঠিক আছে, এটা রেজোনেন্স, ঠিক আছে, হলো। এবার এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার এর জন্য। এবার দেখ, এবার হচ্ছে কাম ব্যাক টু দিস কনজুগেট, এর ক্ষেত্রে আমরা কি করব, এর ক্ষেত্রেও সেম হবে, বাট দ্য থিং ইজ হোয়াট, দেখ আমি এই স্টেপটা আর করছি না, আশা করি তোরা এই স্টেপটা বুঝতে পেরেছিস। তাহলে আমি ডিরেক্ট একদম কনজুগেট বেসটা আঁকছি, আর তারপরে এই স্ট্রাকচারটা আঁকছি, এই যে এই স্ট্রাকচারটা ডিরেক্ট আঁকছি, H, sorry, bear with me guys, দেখ CH3 C ডবল বন্ড O, আর এখানে O মাইনাস, ঠিক আছে। আমি একদম তোকে ডিরেক্ট স্ট্রাকচার মানে এইরকম করে, এইরকম হবে, তারপরে আবার এইরকম যাবে, দিয়ে আমি এই স্ট্রাকচারটা যেটা আছে ওটা এখানের ক্ষেত্রে আঁকছি না, আমি তোদেরকে একদম ডিরেক্ট এই স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। তো ডিরেক্ট যদি আমি এই স্ট্রাকচারটা আঁকি তাহলে এখানে হবে কি, CH3C, ঠিক আছে, তারপরে এখানে একই রকম ভাবেই হবে কি, এখানে হবে O আর এখানে হবে O, ঠিক আছে, এর মাঝে হচ্ছে কি, এই যে ক্লাউড ফর্মেশন, মানে রেজোনেটিং ক্লাউড, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এবার আমাকে একটা কথা বল, এদের দুজনের মধ্যে আমরা এবার কি করব, স্টেবিলিটি চেক করব, কার কার মধ্যে, এর মধ্যে আর এইটার মধ্যে আর এটার মধ্যে। এবার আমাকে কথা বল, দুটোর মধ্যে কে বেশি স্টেবল, তোর কি মনে হচ্ছে, তোর সেন্সে কি মনে হচ্ছে, এটার মধ্যে কে বেশি স্টেবল, এ বেশি স্টেবল না এ বেশি স্টেবল? এটা অপশন এ আর এটা অপশন বি, আমাকে বল, এ বেশি স্টেবল না বি বেশি স্টেবল? এ বেশি স্টেবল হবে। কেন? কারণ বি তে ইলেকট্রনের ডেন্সিটিটা বেশি আর CH3 আরো বাড়িয়ে দিচ্ছে, আনস্টেবল হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু লিসেন, এক্স্যাক্টলি, একদম ঠিক, সুন্দর বলেছিস। কে বললি তুই, সোহম? সোহম বললি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সিরিয়াসলি বলছি, তুই যে বুঝতে পেরেছিস দেখে ভালো লাগলো। হ্যাঁ, ইলেকট্রনের ডেনসিটিটা ও বাড়াই দিচ্ছে আরো CH3টা, ওই জন্য কি হচ্ছে আমার কাছে, এ দেখ, ওই জন্য কি হচ্ছে, এটা আমাকে ডিস্টেবিলাইজ করে দিচ্ছে, এই CH3 গ্রুপটা বেসিক্যালি ডিস্টেবিলাইজ করছে এই পুরো কম্পাউন্ডটাকে। তো যেহেতু এটা ওটা ডিস্টেবিলাইজ করছে, তো অ্যাজ ফার দিস ইজ নট আ স্টেবল কম্পাউন্ড দেন, তাহলে আমার এই যে কনজুগেট বেসটা যে ফর্ম হয়েছে এটা তো স্টেবলই নয়। এটা যেহেতু স্টেবল নয়, আমরা সব সময় এটা মনে রাখবি জীবনে, যে এটা কেমিস্ট্রির ক্ষেত্রে, যেই জিনিসটা স্টেবল নয় সেটা কিন্তু আমাদের নেচার একসেপ্ট করবে না। লাইফে আমরা সবাই স্টেবিলিটি চাই না, তাহলে কি হবে, H প্লাস আয়ন ফর্মেশন লেস হবে, ঠিক আছে, সিম্পল কথা। তো বেসিক্যালি হচ্ছে ওই জন্য ফর্মিক অ্যাসিড হচ্ছে বেশি হচ্ছে তোর কি বলে অ্যাসিডিক ইন নেচার,
প্লাস আই এফেক্টের জন্য, এটা আমি লিখেও দিচ্ছি এখানে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ফর্মিক অ্যাসিড মানে HCOOH is more acidic in nature, ঠিক আছে, দেন CH3COOH। মনে থাকবে পুরো ব্যাপারটা কিরকম ভাবে এক্সপ্লেন করলাম? সোহম ভেরি গুড। আর সুব্রত আছিস ভাই? আছি। তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। লিখে নিয়েছিস ভাই? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, লেখা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। চল, অ্যাজ ইউজুয়াল আমি তোদেরকে যেরকম বললাম, আমার ক্লাস হয়ে যাওয়ার পর লেখাগুলো আমাকে পাঠিয়ে দিস সবাই, মানে যারা তোরা দু একজন যারাই আছিস তাদের জন্য আমি অ্যাকচুয়ালি ক্লাসটা নিচ্ছিলাম। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি আরেকটা, ঠিক আছে? এক্সাম্পল বলতে গেলে একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবারে সুব্রত, সুব্রত হ্যাঁ, তুই একটু অ্যাটেম্প্ট করিস এই কোয়েশ্চেনটা। আগেরটা সোহম অ্যাটেম্প্ট করলো, এটা তুই অ্যাটেম্প্ট করিস, ঠিক আছে? CH3COOH একই রকম কোয়েশ্চেন, আই গেস পারবি, ঠিক আছে? জাস্ট একটা ফ্লোরিন দিয়ে রিপ্লেস করলাম আমি হাইড্রোজেনটাকে, ঠিক আছে? FCH2COOH, ঠিক আছে? তারপরে হচ্ছে কি F2CHCOOH, ঠিক আছে? তারপরে হচ্ছে F3CCOOH, ঠিক আছে? তাহলে এবার আমাকে বল এদের মধ্যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি? বল, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি? And why obviously? সুব্রত বল। বল, টাইম হয়ে এসছে, শেষ করতে হবে ক্লাস, আধা ঘন্টা বলছি, আধা ঘন্টায় নেবো। F3CCOOH ওটা তুই এভাবে বল আমাকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার বল সব থেকে বেশি অ্যাসিডিক কে, এ বি সি না ডি? ডি। হ্যাঁ, ডি। ডি। আরে ভয় পাচ্ছিস কেন? এমন করছিস যেন কোনসা তুই পিএইচডির এক্সাম দিচ্ছিস। হ্যাঁ, হ্যাঁ, ডি। ডি কেন বল? দেখ, ঠিকই বলেছিস, ডি অর্ডারটা বেসিক্যালি কিছুই না, এটা হবে, ঠিক আছে? কেন হবে দেখ, বেসিক্যালি আমি তোকে জাস্ট এই ডি এর স্ট্রাকচারটি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, এখানটায়, কারণ বাকি তো আবার একই জিনিস বারবার কতবার রাখবো আমি। দেখ, মাইনাস আই ইফেক্টের জন্য ইলেকট্রন হ্যাঁ, ডেনসিটিটা কমিয়ে এক্স্যাক্টলি, দিচ্ছে। এক্স্যাক্টলি, এ দেখ, এখানে আমার কি আছে, ইলেকট্রন ক্লাউড অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউড মানে এটা কি? নেগেটিভিটি, ঠিক আছে? ফুল টু নেগেটিভিটি লাইফে, যখন তোর লাইফে নেগেটিভিটি ব্যালেন্স করার জন্য কি হচ্ছে, মানে দেখ, নেগেটিভ নেগেটিভ প্লাস হয়, ফ্লোরিনের কি চাই, ইলেকট্রন লাইফে, আর এখানে তোর কাছে ভর্তি ইলেকট্রন আছে, ঠিক আছে? অবভিয়াসলি তুই দিয়ে দিবি না ওকে, অবভিয়াসলি তুই দিয়ে দিবি। তো তুই তাহলে কি হয়ে যাবে, এটা স্টেবল হয়ে যাবি, ঠিক আছে? মাইনাস আই এফেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে? বেসিক্যালি মোস্ট অ্যাসিডিক বিকজ অফ দিস স্টেবল কনজুগেট ফর্মেশন, স্টেবল কনজুগেট বেসড ফর্মেশন, বুঝেছিস? আই হ্যাঁ, গেস এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে তোর অ্যাটেন্ড করতে পারবি আরামসে। কারোর কারোর কি তোদের মধ্যে ইচ্ছা আছে আবার এইবার ডাব্লিউবি যেই দিবি? না। তাহলে তো ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছিস ডিটা কেন মোস্ট অ্যাসিডিক হবে। চল এবার লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেগমেন্ট, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে তোর
অ্যানিলিন দিয়ে। অ্যানিলিনের ফর্মুলা বল। দিদি NH2 এরকম কিছু। হ্যাঁ বল। বেসিক্যালি আমি NH2 বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যানিলিন বেশি স্টেবল না মিথাইল অ্যামিন বেশি স্টেবল, মানে হচ্ছে আমার এখানে এটা বেঞ্জিন ছিল রিং এর মাথায় NH2। বেনজিনের মাথায় NH2, ভেরি গুড। আর এটা অ্যানিলিন। এবার আমাকে মিথাইল অ্যামিনের ফর্মুলা বল। দেখ স্পেলিং ভুল হতেই পারে আমার, ঠিক আছে, জাজ করবি না আমাকে কেউ স্পেলিং ভুল হওয়ার জন্য। CH3NH2। হুম, এটার মধ্যে পিএইচডি কিছু ছিল না। ঠিক আছে, ভেরি গুড, ঠিক বলেছিস একদম। পেন আটকে, এই তোরা দেখতে পাচ্ছিস পেনের লেখাগুলো? পাচ্ছি। ঠিক আছে। और মিথাইল অ্যামিন। আচ্ছা, এবার বল আমাকে এই দুজনের মধ্যে হু ইজ মোর অ্যাসিডিক ইন নেচার? দিদি অ্যানিলিন হবে। অবভিয়াসলি। এবার আমাকে বল কেন। এটা রেজোনেন্স টেবল, বেঞ্জিন রিং এর রেজোনেন্স। একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড, ভেরি গুড। সোহম বললি না? হ্যাঁ। হুম, ভেরি গুড। রেজোনেটিং স্ট্রাকচারস গুলো পারিস আঁকতে? হ্যাঁ। ঠিক আছে, দেখ আমি একবার আঁকছি, আমাকে দেখ যদি আমি কোথাও ভুল টুল করি একটু দেখ। দেখ NH2 এরকম হচ্ছে আমাদের কাছে হচ্ছে এ আছে, বেনজিন রিং আছে, ঠিক আছে। এবার দেখ এই দুটো গিয়ে কোথায় যাবে, এই দুটো হচ্ছে এটা সবসময় প্র্যাকটিস রাখিস, এইরকম গুলো কিছু, সুব্রত তোকেও বলছি, এগুলো পারলে একটু এঁকে দিয়ে আসিস কপির মধ্যে, বেশি ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। তো রেজোনেটিং স্ট্রাকচার এগুলো আমি একটু আঁকছি, ঠিক আছে। NH2 প্লাস, ঠিক আছে, এখানে আমার মাইনাস চলে আসবে, তারপরে আবার কি হবে, এই মাইনাসটা যখন আমাদের কাছে এইখানে পড়বে, এই দেখ এইখানে যখন পড়বে, তারপরে আবার এইখান থেকে নিয়ে এসে এই যে বন্ডটা, এই বন্ডটা গিয়ে এই মাইনাসটা এখানে আসবে, ঠিক আছে। ওখানের জন্য আবার একটা রেজোনেটিং স্ট্রাকচার আসবে, এই রেজোনেটিং স্ট্রাকচারটা NH2 তে তো প্লাস হয়ে বসে থাকবে, কারণ ও দুটো ফ্রি ইলেকট্রনস ডোনেট করে দিয়েছে, অনেক বড় দানবীর ও। তারপরে আবার এখানে আসবে, তারপরে এইটা গিয়ে এখানে পড়বে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটাও আছে, ঠিক আছে। এবার দেখ এখানেও হচ্ছে NH2, ঠিক আছে, এখানে প্লাস আছে, তারপর এখানটায় কি আছে, আহ, তোর ডিস্টেবিলাইজ হয়ে এই দেখ এখানে যেটা আছে তোর, এখানে মাইনাসটাই আসবে, এই দেখ এখানে মাইনাস বসালাম আমরা, তারপরে এই মাইনাসটা আবার এখানে যাবে, আবার এটা এখানে আসবে, ঠিক আছে। আর অলরেডি আমাদের কাছে এখানে আর এখানে বন্ড ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা লাস্ট আমাদের কাছে আবার সেই ঘুরে সেই সেম কম্পাউন্ডটাই চলে আসবে, NH2 যেহেতু ওখানে উপরে চলে গেছে ফ্রি রেডিকাল, ঠিক আছে। তারপরে এখানে আসবে একটা, তারপরে এখানে একটা আসবে, এখানে একটা আসবে। তাহলে দেখ আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর আমরা কোথায় এসে পৌঁছালাম। সি দিস অ্যান্ড দিস, জাস্ট উল্টা। যখন স্টিরিও কেমিস্ট্রি পড়াবো তখন এটা বলবো, ঠিক আছে। রিং গুলো দেখ, মানে বন্ডস গুলো দেখ, ঠিক আছে। তো এটা যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজ, তো বেটার এটা অ্যাসিড, ঠিক আছে। এটা লেখ যে ডিউ টু
resonance stabilization of benzene ring aniline is more acidic in nature. ওকে, ক্লিয়ার এই পার্টটা পুরো? প্লিজ একটু বল সুব্রত। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ সোম, ঠিক আছে? এবার আমাকে বল, এবার হ্যাঁ আমি ঠিক একটু আছে। রিএজেন্টটা কি পড়াবো না এতটাই ঠিক আছে? রিএজেন্ট পরের দিন পড়াবো। পড়াতে পারো। ঠিক আছে, তোদের যদি আপত্তি না থাকে তাহলে আমি একটু রিএজেন্টটা পড়িয়ে দিচ্ছি। হুম। দেখ, হোয়াট ইজ রিয়াক্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ রিএজেন্ট, ঠিক আছে? এটা তোকে একটু মানে আমার এটা হয়তো প্রথম দিকে পড়ানো উচিত ছিল, বাট আমি চাইছিলাম যে স্টেপ বাই স্টেপ এটা এখানে করলেও হবে এমন কিছু না। আমি এখনো রিয়াকশনে ঢুকিনি। এখানে আমি একটু SN1 SN2 বলবো, কেউ সিরিয়াসলি নিস না যদি না পারিস, কারণ আমি কভার করবো ওগুলো, ঠিক আছে? তো হোয়াট ইজ রিএজেন্ট অ্যান্ড হোয়াট ইজ সাবস্ট্রেট, কেউ কি জানিস? রিএজেন্ট অ্যান্ড সাবস্ট্রেট, ঠিক আছে? এবার দেখ, হোয়াট ইজ রিএজেন্ট বেসিক্যালি হচ্ছে, দেখ আমি হচ্ছে দুটো কম্পাউন্ড নিলাম এক্স আর ওয়াই, ঠিক আছে? ওরা ফরমেশন করলো কি জেড এর, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু জেড বেসিক্যালি, ঠিক আছে? তো এবার এখানের মধ্যে সাবস্ট্রেট কোনটা হবে আর রিএজেন্ট কোনটা হবে, ঠিক আছে? তোরা সবাই শুনতে পাচ্ছিস, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ হ্যাঁ। এখানের মধ্যে সাবস্ট্রেট কোনটা হবে আর রিএজেন্ট কোনটা হবে, বেসিক্যালি হচ্ছে এই দুটোই হচ্ছে তোর সাবস্ট্রেট মানে রিঅ্যাক্টেন্ট। এ দেখ, এটাও রিঅ্যাক্টেন্ট আমাদের, এখানেও এক্স ও রিঅ্যাক্টেন্ট ওয়াই ও রিঅ্যাক্টেন্ট, বাট এই ওয়াই এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা সাবস্ট্রেট হবে আর কোনটা রিএজেন্ট হবে। দেখ, সাবস্ট্রেট মানে হচ্ছে যার কোয়ান্টিটি বেশি থাকবে, যার উপরে রিএজেন্টটা এসে অ্যাক্ট করবে। একটু লেখ এটা, ঠিক আছে? যেটা আমি বলছি, আমি একটু ছেড়ে লিখছি কারণ এখানে আমি নিচে লিখবো বলে, ঠিক আছে? সাবস্ট্রেট এটা কিন্তু আমার নিজের ওয়ার্ডস, এটার সাথে কোনো বাস্তবিকতার কোনো নেই, ঠিক আছে? মোর অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টেন্ট on which reagent acts to give product, ঠিক আছে? and what is the reagent? reagent হচ্ছে আমাদের, reagent হচ্ছে more reactive reactant is basically our reagent, ঠিক আছে? and this is the which is the main cause of reaction. বেসিক্যালি পুরোটা এজেন্টের উপরে ডিপেন্ড করবে যে কি টাইপের তোর হচ্ছে মেকানিজম হবে, কোন টাইপ অফ মেকানিজম ফর্ম মানে ইউজ হবে যে কোনো তোর এতে মানে কি বলে ওটাকে আমাদের ইকুয়েশনে বা কোনো কেমিক্যাল রিয়াকশনে, সেটা ডিপেন্ড করে কার উপরে, রিএজেন্টের উপরে, ঠিক আছে? মনে থাকবে ব্যাপারটা কি বললাম তোদেরকে? তারপরে দেখ, এবার এখানে আমি বললাম যে এক্স একটা খুবই সাদা সিধা কম্পাউন্ড, তার মানে কি এ হচ্ছে একটা সাবস্ট্রেট, এক্স হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে? দিস ইজ আওয়ার সাবস্ট্রেট। এর অ্যামাউন্ট বেশি থাকবে, ঠিক আছে? বাট এ কিন্তু অতটা আনস্টেবল মানে লাইক রিঅ্যাক্টিভ নয়, বাট ওয়াই হচ্ছে কি রিএজেন্ট, ওয়াই এর জন্যই জেড ফরমেশন হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। ফাইন, ডান উইথ অল দিস। তারপরে দেখ, হ্যাঁ
কারণ লিখতে বাকি নেই তো, না শুভ্রতে লিখতে বাকি আছে? না না ঠিক আছে দেখ, এবার বলছি আমি রিএজেন্ট কত টাইপের হয়। তোদেরকে সকালবেলা আমি পড়িয়েছিলাম আই গেস, কি বলে তোর ইন্টারমিডিয়েট কিরকম হয়, তাই না, ফ্রি রেডিক্যাল, তারপরে কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন পড়িয়েছিলাম, ঠিক আছে। আরো হয় বাট আমাদের লাগে না, জেনারেলি অতটুকুনিতে কাজ মিটে যায়। এবার আমি তোদেরকে বলছি রিএজেন্ট কত টাইপের হয়। রিএজেন্ট, রিএজেন্ট আমাদের কাছে যেগুলো আছে সেটা হচ্ছে, আমি জানি না কেন আমার এখানে হচ্ছে না, হয়েছে ফাইনালি। তিন টাইপের রিএজেন্ট আমরা পাই, ঠিক আছে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক, আর একটা হচ্ছে তোর ফ্রি রেডিক্যাল অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক দেখ তোদেরকে ডেসক্রিপশন দিতে লাগবে এগুলোর কোনোটাই, আমি স্টিল একটু একটু করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে, নিউক্লিওফিলিক মানে, তোরা আছিস আদৌ ক্লাসে? হ্যাঁ আছি। হ্যাঁ আমাকে বল নিউক্লিওফিলিক মানে। নিউক্লিওফিলিক মানে জানিস না এটা হতে পারে? নিউক্লিও ওয়ার্ডস কে ভাঙ যখনই পারবে না, নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস, লাভিং। এবার নিউক্লিয়াসের চার্জ কিরকম হয়, পজিটিভ, তাই তো, পজিটিভ চার্জ লাভিং। তাহলে পজিটিভ চার্জ লাভিং কিরকম স্পিসিস হয়, যারা কি এফেক্ট শো করে, তারা কি এফেক্ট শো করে, যারা পজিটিভ চার্জ লাভিং হয়, প্লাস আই এফেক্ট শো করে। ঠিক আছে, কারণ ওরা মানে মানে সরি ওরা কি করবে, তোর ওদের কি চাই, নিউক্লিয়াস মানে পজিটিভ লাভার ওরা, ঠিক আছে, ওদেরকে কেউ যদি ইলেকট্রন ডোনেট করে ওরা খুশি হয়ে যাবে, এরকম একটা পাবলিক। তো ওরা কিরকম টাইপের হবে, ওরা NH3 হবে, ঠিক আছে, তারপরে NH2 হবে, যাদের কাছে পুরো পুরো ভরপুর নেগেটিভিটি ভর্তি আছে, ঠিক আছে, মানে পেয়ার অফ ইলেকট্রন যারা হচ্ছে বেসিক্যালি ডোনেট করে দেয়, তাহারা তো নিউক্লিওফিলিক হবে না, পজিটিভ চার্জ লাভিং মানে কি, তাদের কাছে নেগেটিভ থাকবে। আই গেস এটা আমি যেরকম ভাবে লিখে দিচ্ছি, আমাকে ইলেকট্রোফাইলেটটা লিখতে হবে না, তোরা নিজেরা বলতে পারবি, ঠিক আছে। নেগেটিভ চার্জ কন্টেনিং, এক্সাম্পলস লিখছি। দিদি এখানে কি অ্যালকোহল, প্লাস আই বললে কি মাইনাস আই? এখানে প্লাস আই মাইনাস আই এর ফ্যাক্টর নয়, এখানে হচ্ছে বেসিক্যালি কি বলতো, যেখানে তোর নেগেটিভিটি থাকবে, ঠিক আছে, সেখানেই হচ্ছে তোর নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। আচ্ছা। আমার যদি কিছু বলতে ভুল হয়ে গিয়ে থাকে আমি তাহলে অন্য কোনো ডিরেকশনে চলে গেছিলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখানে যেখানে তোর নেগেটিভিটি ভরে আছে বা তুই দেখতে পাচ্ছিস যে ইলেকট্রন পেয়ার আছে ডোনেট করতে পারবে, ঠিক আছে, সেখানেই হচ্ছে নিউক্লিওফিলিক হবে, সেটাই হচ্ছে তোর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। বুঝেছিস, সিম্পল। এইটা যেরকম বললাম, এবার আমাকে বল ইলেকট্রোফিলিকটা কিরকম হবে। নিউক্লিওফিলিকটা যেহেতু আমি বলে দিয়েছি, এবার তোরা আমাকে বল ইলেকট্রোফিলিকটা আমি যেরকম বলেছি এরকম চারটে স্টেপে বল। দেখ ইলেকট্রন আমি এটা লাভিং। হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে আমিও ডিজার্ভ করি শোনাটা তোদের কাছ থেকে। ইলেকট্রন লাভিং, ওকে, তারপরেরটা বল। নেগেটিভ চার্জ লাভিং। লাভিং, ওকে। পজিটিভ চার্জ কন্টেনিং। ওকে, এবার আসল জিনিস তো এখানে, এবার বল। ভুলে গেছি। ভুলে গেছি না, ট্রাই কর, ঢং করিস না, এক্ষুনি আমি উপরের গুলো লেখা আছে সব। CH3 প্লাস। হ্যাঁ তাহলে তো প্রবলেমটা কোথায় হচ্ছে তো বলতে। আর কি বলেছিলাম,
কিসের বারবার এক্সাম্পল দিচ্ছিলাম আমি খুব তখন ধরে আজকের ক্লাসে? আমি লিখে দিই ভাই। যেখানে প্লাস দেখবি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক, ঠিক আছে? তারপর হচ্ছে তোর ফ্রি রেডিক্যাল। আচ্ছা, বিফোর আই গো টু ফ্রি রেডিক্যাল, আই হ্যাভ ওয়ান মোর থিং টু টেল ইউ। তোরা আই গেস সবাই আমার মনে হয় পড়েছিস, কি বলে ওটাকে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়েছিলি তো? জটিল যৌগ। 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, তো কেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ওখানে একটা ওয়ার্ড ছিল অ্যাম্বিডেন্ট, মনে আছে? হ্যাঁ, অ্যামিডেন্ট লিগ্যান্ড। হ্যাঁ, কি কাজ করতো বলতো অ্যাম্বিডেন্ট লিগেন্ড? দু সাইড দিয়ে ও অ্যাটাচ করতে পারে বেসিক্যালি। আমার দুটো হাত আছে, আমার একটা হাত দিয়ে আমি মনে করি আমি স্যানিটাইজ করে রাখি আমার একটা হাত সবসময়। আমি তাই জন্য সবসময় আমার ডান হাতটা ইউজ করি খাবার খাওয়ার জন্য, ঠিক আছে, বা লেখার জন্য। বাট এখানের ক্ষেত্রে যারা অ্যাম্বিডেন্ট লিগেন্ড হয় বা অ্যাম্বিডেন্ট নেচার হয়, নিউক্লিওফাইল হয়, তারা কি করে, তাদের দুটো হাতই খালি আছে, তারা বলে আমি ডান হাত দিয়েও খেতে পারবো, আমি বাঁ হাত দিয়েও খেতে পারবো, ঠিক আছে? দ্যাট কাইন্ড অফ পার্সন হু ইজ ভোকেবল অফ মেকিং bonds through both the elements present in it is called as ambident nucleophile বা ambident ligand basically, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি ambident আর আই গেস আমি আর একটু পড়িয়েই শেষ করবো আজকের ক্লাস। Cells which have more than one donating side এক্সাম্পল দে একটা, খুব ইজি, অনেক এক্সাম্পল ভর্তি পড়েছে রাস্তায়, একটা এক্সাম্পল দে। একটা এক্সাম্পল দে। সিএন। ভেরি গুড, এনসিআর আমি এটাই সিএন। শুনতে চাইছিলাম। সব থেকে বেশি তো এটাই ইউজ হয় ভাই জীবনে, সিএন, ঠিক আছে? এটা কি সাইনাইড হিসেবে, ঠিক আছে, আইসোসাইনাইড। এটা যখন সিএন হয় সেটাকে কি বলি আমরা? সায়ানাইড, ঠিক আছে? স্পেলিংটা একটু দেখে নিস, আমার অনেক সময় গুলবর হয়ে যায়। আর যখন সি সাইড দিয়ে যখন হয় তখন সাইনাইড, ঠিক আছে? আর এন সাইড দিয়ে যখন করবে সেটা হচ্ছে আইসোসাইনাইড। ওকে, চল ঠিক আছে। এবার আমি তোদেরকে একটা কোয়েশ্চেন দেবো লাস্ট, ঠিক আছে? আই গেস যদি সময় হয় আরেকটা করাবো, নাহলে আমি একটাই কোয়েশ্চেন দেবো দিয়ে শেষ করবো। ওকে, দেখ। যদি আজকে ফ্রি রেডিক্যাল করাবে না? ফ্রি রেডিক্যালে কি আছে? ফ্রি রেডিক্যাল সকালে বলিনি তোদেরকে? ও ফ্রি আচ্ছা রেডিক্যাল আচ্ছা। মানে হুম। তোর কাছে একটা ঘুমতা ফিরতা হুয়া পেয়ার নয়, একটা ঘুমতা ফিরতা হুয়া বেচারা সা ইলেকট্রন থাকবে। লিখে দিচ্ছি দাঁড়া, ইউ উইল হ্যাভ আ বেচারা ইলেকট্রন। জাস্ট আ চিলকায়ের মতন, জাস্ট আ ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। আমি এটার মধ্যে আর কি লিখতাম বল ফ্রি রেডিক্যালে? সকালেও তোদেরকে বলেছি ফ্রি রেডিক্যালের কনসেপ্টস। ঠিক আছে, দেখ একটা কোয়েশ্চেন। আমাকে দুটো আমি তোদেরকে রিয়াকশন দেবো, তোকে বলতে হবে কোনটা SN1 ফলো। দেখ SN1 তো আমি পড়াইনি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, তোদেরকে কি আমি এখন এটা একবার দেখিয়ে দেবো? বেসিক্যালি আমি তোদেরকে বোঝাতে চাইছি যে রিয়েজেন্টের উপরে অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিপেন্ড করে রিয়াকশনটা কিরকম হবে, এটাই তোদেরকে বোঝাতে চাইছি আমি। তো ওই জন্য আমি কি এখন দেখিয়ে দেবো উইদাউট SN1 SN2, অর আমি তোদেরকে SN1 SN2 পড়ানোর পর দেখাবো? এটা বল। দেখিয়ে দাও একবার।
ঠিক আছে, তাহলে তোরা একটু কনসেন্ট্রেট ভাবে বোঝার চেষ্টা করিস, বিকজ ব্যাপারটা কি বলতো, এটা আমি পড়াইনি SN1 SN2, তাহলে আমাকে SN1 SN2 বলতে লাগবে, বাট স্টিল এমন কিছু বড় জিনিস না, এসএন এটাই ওয়ান লাস্ট এসএন টু দিদি কোয়েশ্চেনটা। পড়াবে তো, মানে ভুলে গেছি। ভাই পড়াবো না কেন ভাই, আমি যদি এত হুম, স্বাভাবিক ইজি ডাম্বো জিনিসগুলো তোদেরকে স্টার্ট করতে পারি ফার্স্ট ডেতে, হুম, তাহলে ওটা তো ইম্পর্টেন্ট পার্ট, ওটাই তো কোয়েশ্চেন আসে, এইগুলো থেকেও আচ্ছা কোয়েশ্চেন আসে, এমন নয় আসে না। শর্ট কোয়েশ্চেন কিন্তু অ্যাসিডিক নেচার থেকে আসে। ঠিক আছে, আমি আজকে হুম, তোদের ক্লাসের পর আমি অর্গানাইজারটা একটু ঘাঁটছিলাম, আমি অর্গানাইজারও করাবো, আমি অ্যাসিডিক এর কোয়েশ্চেন পেয়েছি বলেই আমার মনে হলো আমি তো এটা করাইনি, আর এটা যদি আমি পরের দিনের জন্য ফেলে রেখে দিই অনেকটা লেট হয়ে যাবে, আমার নিজেরই মাথা থেকে বেরিয়ে যাবে, ওই জন্য আজকের ক্লাসটা কন্ডাক্ট করানো। ঠিক আছে, দেখ, আচ্ছা ঠিক আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমার কাছে একটা সাবস্ট্রেট আছে যা হচ্ছে তোর CH3Br ক্লোরোব্রোমাইড, ঠিক আছে। এবার এখানে আমি দু রকমের রিয়েজেন্ট ইউজ করছি। এক নম্বর রিয়েজেন্ট হচ্ছে আমার, এক নম্বর রিয়েজেন্ট দ্বারা দু সাইডে দুটো এঁকে নি, তারপর হচ্ছে এখানে আমি ইউজ করছি কি, এখানে আমি ইউজ করছি KCN, ঠিক আছে, এখানে আমি KCN ইউজ করছি, আর এখানে আমি ইউজ করছি হচ্ছে AgCN। ঠিক আছে, বেসিক্যালি আমি দেখাবো তোকে দুটো কিভাবে ওরা অ্যাম্বিডেন্ট যে দুটো কিভাবে এ করে ওটাই দেখানোর জন্য। ঠিক আছে, এইটার জন্য আমি কোশ্চেনটা নিচ্ছি। এবার এখানে দুটোর ফরমেশন কি হবে, ঠিক আছে, যেহেতু আমি SN1 SN2 পড়াইনি, আমি এক্সপেক্ট করবো না যে তোরা উত্তরটা দে, বাট স্টিল বলবো একবার চেষ্টা কর, KCN এর ক্ষেত্রে কি হবে আর AgCN এর ক্ষেত্রে কি হবে। এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, আমি লিখে রাখছি। আই গেস এটা আমি যেহেতু তোদের অর্গানাইজার থেকে দেখেছি তাই জন্য আমি বললাম। দিদি এইচইসিএন এর ক্ষেত্রে হবে CH3NC। হ্যাঁ, ভেরি গুড। ওটা আর কোন এটাতে মেকানিজম ফলো করবে? ইংলিশ। SN2, এখানে হবে আচ্ছা SN2 মেকানিজম ফরমেশন। কেন হবে না হবে আমি দেখাচ্ছি, একটু দাঁড়িয়ে যা, আমি জাস্ট লিখে রাখছি, এটা পুরোটাই আমি পুরো এক্সপ্লেন করছি এক্ষুনি। ঠিক আছে, আমি চাইছি কি বলতো, তোরা কেমিস্ট্রি আর বাড়িতে না পড়, আমি তোদেরকে আর এখন বলবো না যে তোরা হোমওয়ার্ক কর বা কিছু কর, আমি চাই তোরা ডিরেক্ট বসে আমার সাথে কেমিস্ট্রি যতটা পড় ওটার মধ্যে কেমিস্ট্রি রেডি করে রেখে দে, জীবনে অনেক কিছু করার আছে, কেমিস্ট্রি পড়ে আই ডোন্ট থিঙ্ক ইঞ্জিনিয়ারিং এ লাগবে বলে। ফিজিক্সটা হোমওয়ার্ক দিতাম কারণ ফিজিক্সটা লাগবে, কেমিস্ট্রি কোনো কাজে লাগবে না ইঞ্জিনিয়ারিং এ। তো ওই জন্য আমি চাই তোরা আমার সাথে নোটস বানা, পড়ে নে, শেষ। SN1, এখানে SN1 ফরমেশন হবে, আর এখানে কিরকম হবে, এখানে হবে তোর, এখানে সিএনই সরি, থেকে যাবে। এক্স্যাক্টলি এখানে CN থেকে যাবে আমার, CH3CN। দেখ আমি আবার ভুল লিখেছি, ভুল লিখিনি কিছুই, ব্যাপারটা হচ্ছে CN, ওকে, এটা হবে। ঠিক আছে, এবার বল এটার রিজনটা কি, খুব তো বলে দিলি পুরো ব্যাপারটা, এবার বল ব্যাপারটা কি। ওই দিদি ওই ব্যাক সাইড অ্যাটাক হয় কোথায়? এই জন্য কোনটা ব্যাক সাইড অ্যাটাক হবে, কেস ওয়ানে না কেস SN2 এ টু তে? হবে। এটা ধরে নে কেস ওয়ান তোর, এটা হচ্ছে কেস টু, ব্যাক সাইড অ্যাটাক কোথায় হবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেন করি বসে বসে একটু। দেখ কেস ওয়ানে কি হচ্ছে, বেসিক্যালি আমার কাছে কি আছে, সাইনাইড, ঠিক আছে, সাইনাইডের কাছে এখানে নেগেটিভিটি আছে লাইফে, ঠিক আছে, আর নাইট্রোজেনের কাছে কি আছে আমাদের কাছে, ডট ডট, দুটো ইলেকট্রন পেয়ার। ঠিক আছে, এবার দেখ H3CBr, এটা হচ্ছে কি আমাদের সাবস্ট্রেটটা, তাই তো, এখানে আমার প্লাস, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এর জন্য মাইনাস। ঠিক আছে, তো এর দিকে ঘেঁষা ইলেকট্রন, তো এখানে আমি কি করেছি, রিয়াক্ট করছি। তো বেসিক্যালি এই সেন্টারটা, এই সি যে সেন্টারটা আছে, এটা কিন্তু চার্জ ডেফিশিয়েন্ট, ওর একটু নেগেটিভিটি ভালো লাগবে, তো ওই জন্য ও গিয়ে কি করবে, ব্যাক সাইড অ্যাটাক মারবে এখানে সি এর কাছে। ঠিক আছে, এই যে সি এর কাছে এখানটায় অ্যাটাক মারবে। তো এখানে যখন ও অ্যাটাক মারবে, তো বেসিক্যালি ফরমেশনটা কি হবে, এখানে SN1 মেকানিজম দেখা যাবে। ঠিক আছে,
এই সরি আমি একটু ভুল বললাম, এখানে SN1 হবে, এখানে SN2 হবে। সরি, ব্যাক সাইড অ্যাটাক তো এর হয়। সরি, দেখ আমারও ভুল হতে পারে, মাফি। SN1, এটা SN2, কারেক্ট করে নিস, ঠিক আছে সবাই? হ্যালো, আছিস তোরা? হ্যাঁ 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 প্লিজ একটু কারেক্ট করে নিস। এখানে আমাদের SN2 মেকানিজম ফরমেশন হবে, ফলো হবে। দি SN2 এর ক্ষেত্রে আমরা কি করব, ব্যাক সাইড অ্যাটাক মারবে। ব্যাক সাইড অ্যাটাকের জন্য কি হবে, বিআরটা সরে যাবে, বিআরটা চলে যাবে এখান থেকে, ঠিক আছে? এবার অবভিয়াসলি একটা মিডিয়ামে কিছু না কিছু থাকবে, ধরে নে মিডিয়ামে হয়তো আমার পটাশিয়াম আছে বা কিছু আছে, ঠিক আছে? কিছু একটা থাকবে মিডিয়ামে, সেখানে আমরা কি করব, সেখান থেকে কি করব, একটা রিএজেন্ট ফরমেশন হবে, ঠিক আছে? ওইটা আমরা লিখে নেবো, আর এইটা পুরো আলাদা হয়ে যাবে। মানে এই যে KCN টা ছিল, কে, ওইটা তো এখানে আছে, তো এখানে আমরা কি বেরোবে, KBR, KBR, দাঁড়া কেস 2 তে চলে যাচ্ছে জিনিসটা, লিখতে হবে। KBR হবে along with কি হবে, এইটা কম্পাউন্ড A প্লাস এটা। দিদি, এটা ব্যাক সাইড অ্যাটাক বললে তো? হ্যাঁ, এটা ব্যাক সাইড অ্যাটাক করবে। আচ্ছা, দিদি বোথ সাইড অ্যাটাক কোথায় হয়, SN1 আর 2 এ? 2 এ হবে বোথ সাইড অ্যাটাক, মানে সামনের থেকেও, ফ্রন্ট সাইড থেকেও হয়, ব্যাক সাইড থেকেও হয়। দেখ একটা কি হয়, আমি তোকে জেনুইনলি বলছি, বোথ সাইড অ্যাটাকের ক্ষেত্রে আমরা যখন দেখি যে সামনে বা দুটো, তখন আমাদের ইন্টারমিডিয়েট ফরমেশন হয়। আর আমার যতদূর মনে পড়ছে ইন্টারমিডিয়েট ফরমেশন হচ্ছে আই গেস তোর SN এর ক্ষেত্রে হয়, SN1 এর ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে হয় না, ঠিক আছে? মানে একটা গ্রুপ এক সাইড দিয়ে আসে, আর একটা গ্রুপ আরেক সাইড দিয়ে ছেড়ে চলে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি তোকে একবার ক্ল্যারিফাই করে বলছি, এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যা, ঠিক আছে? আচ্ছা শোন, ইন্টারমিডিয়েট যে ফরমেশনটা আমি বললাম, আমি দেখ এখানেও হচ্ছে ইন্টারমিডিয়েট ফরমেশন হয়েছে, এমন নয় যে ইন্টারমিডিয়েট ফরমেশন হয়নি এখানে। জাস্ট দ্য ডিফারেন্স ইজ হোয়াট, আমরা ইন্টারমিডিয়েটটা লিখি না তাই জন্য। দেখ SN1 SN2 টা কমপ্লিটলি একটা আলাদা টপিক, আমি যদি নিজেও এখন ঢুকি এটার মধ্যে আমি নিজে কনফিউজ হয়ে যাব, কারণ আমি একটা ফ্লোতে পড়াচ্ছি, ঠিক আছে? তোর আমি ডাউটটা এইটা পড়িয়ে নেওয়ার পর ক্লিয়ার করছি, ঠিক আছে? কেস 2 টা কমপ্লিট করে দিই, তারপরে একসাথে তোকে আমি দুটো মেকানিজম দেখাচ্ছি কি হয়। বাট এটা আচ্ছা কমপ্লিটলি একটা আলাদাই টপিক, আমি বলবো বেটার এটা পরে পড়িস, SN1 আর আচ্ছা, SN2 টা। ঠিক আছে। আমি অনেস্টলি বলছি, আমার নিজেরও খেয়াল নেই, আমি ভুলভাল বলবো, তার থেকে বেটার আমি না বলি। আচ্ছা ঠিক আছে, দেখ কেস 2 টা দেখ। কেস 2 এর ক্ষেত্রে আমার কাছে কি আছে, একেবারে সি আছে, সি এর মধ্যে নেগেটিভিটি আছে ভর্তি, আর এখানে N মাইনাস আছে, N ডট ডট আছে, ঠিক আছে? তো এবার এখানের ক্ষেত্রে কি হবে, আমার কাছে কি কি আছে, H3C, ঠিক আছে? আর হচ্ছে যে আহ AgBr আছে, ঠিক আছে? CH3 আর AgCN আছে, ঠিক আছে? CH3 Br আছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমার কাছে আহ Ag আছে। দেখ আমি আগে এজিটা এখানে লিখছি, কারণ এখানে একটু দেখাতে লাগবে তোকে, ঠিক আছে? এই যে এজিটা, AgBr, ঠিক আছে? এরা দুজন হচ্ছে জীবনের সাথী, যেখানে এজি আর বিআর কে দেখতে পারবি রিয়াকশনের মধ্যে, ওদেরকে প্রেসিপিটেট আউট করে দিবি। এটা শুধু এই রিয়াকশনের জন্য বলছি না, এটা সব রিয়াকশনের জন্য ভ্যালিড। AgBr will always get precipitated out, ওকে? তো যখন এটা প্রেসিপিটেটেড আউট হয়ে যাচ্ছে, তো আমার কাছে তাহলে কি থাকছে বেসিক্যালি পরের স্টেপে? পরের স্টেপে আমার কাছে থাকছে AgBr এর প্রেসিপিটেশন, তারপর হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, ঠিক আছে? তারপরে থাকছে আমার কাছে একটা এরকম সি ডট ডট, ঠিক আছে? তারপরে হচ্ছে এন এর মাথায় এটা, এটা এটা আমাদের কাছে থাকছে। এবার সিম্পলি একটা জিনিস দেখ, ওখানে কিন্তু এখানে কোথাও এখানে তুই দেখতে পাবি না একটা স্টেবল ফরমেশন হয়েছিল এই ইন্টারমিডিয়েটে,
তুই কোথাও দেখতে পেয়েছিস এখানে স্টেবল ইন্টারমিডিয়েট ফরমেশন আমি দেখিয়েছি মাঝখানে? তোকে যেটা বললাম আমি তখন, যে ইন্টারমিডিয়েট পাবি না তুই SN1 এর ক্ষেত্রে। কি হবে, একটা সাইড দিকে তুই বেসিক্যালি জিনিসটা দেখতে পাচ্ছিস আমি যেটা তোকে বললাম, যে এখানে AgBrটা, মানে ধরে নে এই CN টা গিয়ে এর সাথে অ্যাটাচ করবে, Br টা বেরিয়ে যাবে, Agর সাথে অ্যাটাচ হয়ে যাবে। এইখানে এইরকম হচ্ছে, একটা সাইড দিয়ে ঢুকছে আর একটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট এইখানের ক্ষেত্রে কি একটা প্রপার ইন্টারমিডিয়েট ফর্ম হয়েছে, ঠিক আছে, প্রপার স্টেবল ইন্টারমিডিয়েট। আছে, ঠিক আছে। তো এবার এর সাথে কে কে ভালো মতন করে মানে কি বলবো, তোর মানে লাইক এ করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, সি না এন? এবার তুই যদি বলিস যে সি, তাহলে আমি বলবো না, সি নয়, কারণ সি এর মধ্যে পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে। এটা পার্শিয়াল নেগেটিভ চার্জ, যেখানে তোর কাছে চোখের সামনে তুই দেখতে পাচ্ছিস একটা পুরো প্রপার লোন পেয়ার পড়ে আছে, তোর অবভিয়াসলি উচিত ভাই লোন পেয়ার দিয়ে ওটাকে অ্যাটাক করানো, ঠিক আছে। তো এইটা সব সময় কি হবে, লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, এইটা হবে না বিকজ অফ পার্শিয়াল নেগেটিভ চার্জ। বুঝতে পেরেছিস কি বললাম? তো তখন কি হবে, এখানে হার্ড অ্যাসিড ফর্মেশন হবে। দেখ, HC3, ও H3C প্লাস, এখানে হচ্ছে SN1 মেকানিজম ফলো হচ্ছে, তারপর হচ্ছে N, তারপর হচ্ছে 2020C, তার ঠিক আছে, এটা হচ্ছে পুরো কন্ডিশনটা। তো এটাই হচ্ছে লাস্ট জিনিস যেটা তুই পাবি। এটা হচ্ছে আমাদের আইসো, আর এটা হচ্ছে আমাদের নর্মাল সাইনাইড, ঠিক আছে। তো আই গেস এত দূর পর্যন্ত ক্লিয়ার। আমার নোটসও খুব সুন্দর করে আজকে কালারফুল নোটস হয়েছে, যেটা সকালবেলা হচ্ছিল না। দেখ, ঠিক আছে, পুরোটা লিখেছিস তোরা? তো ব্যাস, দ্যাটস ইট ফর টুডে। আমারও অ্যালার্ম বেজে গেছে। তো দিদি লাস্টের পার্টটা একবার দেখাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখ। আর ডাউট থাকলে জিজ্ঞেস কর। এখানে আমরা একটা স্টেবল ইন্টারমিডিয়েট পাবো, ঠিক আছে সোহম, আর এখানে আমরা পাবো না, তাই জন্য আমরা লিখি না। এইটা ব্যাক সাইড অ্যাটাক মারবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা সাইড দিয়ে ঢুকছে আর একটা সাইড দিয়ে লিভ করছে, ঠিক আছে। এরকম হচ্ছে পুরো কেসটা। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আর যখন আমি SN1 SN2 পড়াবো, তখন আরো ভিভিড ওয়েতে পড়াবো, নিজের নলেজ নিয়ে এসে আমি তখন আরো ভালোভাবে তোদেরকে মানে লাইক জ্ঞান দিতে পারবো এই ব্যাপারে। দিদি ওটা কোন চ্যাপ্টারে পাবো? এই চ্যাপ্টারেই ব্রো, আচ্ছা। এই চ্যাপ্টারে। তোর কি মনে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আজকে? এই চ্যাপ্টারটা না তুই না, যদি ইউটিউবে লেকচার দেখিস, কমসে কম 30টা লেকচার আছে। আর আমি চাইছি এই চ্যাপ্টারটাকে মিনিমাম 10টা লেকচারে কভার করানো। ওই জন্য হয়তো সেশনস গুলো আমাকে একটু র্যাপিডলি নিতে হচ্ছে। সুব্রত লেখা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। তো সোহম আর সুব্রত, তোরা দুজন আমাকে একটু নোটস গুলো পাঠিয়ে দে। থ্যাংক ইউ ফর জয়নিং সো লেট অ্যান্ড স্টেইং উইথ মি। তো তোদের সাথে তো আই থিঙ্ক তোরা প্লিজ একটু রেগুলার থাকিস। আর তোদের কি মনে হচ্ছে, তোরা একটু ফিডব্যাক যদি আমাকে দিস। সৌম্য, তুই বন্ধ করে দে রেকর্ডিং, আমি আর কিছু পড়াবো না।